প্রথম দিনেই আমরা দেখতে পেলাম যে আজকে জেলা প্রশাসক তিনি আসলে সাদা পাথর পরিদর্শনে এসেছেন। আজকেই কিন্তু তিনি জেলা প্রশাসক সারোয়ার আলম তিনি কিন্তু আজকে দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব গ্রহণ করার পরেই আজকে প্রথম দিন এবং প্রথম দিনই এখন দেখতে পেলাম আমরা বর্তমানে আমরা সাদা পাথরে রয়েছি। সাদা পাথরের যে প্রধান স্পটটি রয়েছে সেই স্পটে রয়েছে এবং সেখানে জেলা প্রশাসক মহোদয় তার সাথে আরো যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং সাদা পাথর পরিদর্শন করছেন। দেখছেন জেলা প্রশাসক তিনি কিন্তু এখানে যে পাথর লুট হয়েছে সেই পাথর লুট কাণ্ডের যে পরিস্থিতি রয়েছে এখন সাদা পাথরে সেই বিষয়টি আসলে দেখছেন। একটু পরে সংবাদকর্মীদের মুখোমুখি হবেন তিনি, তবে এর আগে যে সাদা পাথরের যে পাথর লুট হয়েছে সেই লুটের সর্বশেষ পরিস্থিতি দেখার জন্য আসলে তিনি এখানে এসেছেন এবং আজকেই তিনি কিন্তু দায়িত্ব গ্রহণ করেন। আজকে সকালে জনাব সারোয়ার আলম সিলেট নতুন জেলা প্রশাসক তিনি আজকে দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব গ্রহণের পরেই আজকে প্রথম দিনেই কাজের শুরুতেই আজকে সিলেটের সাদা পাথর সেখানে আসলে পরিদর্শনে এসেছেন। এর আগে সিলেটের যে জেলা প্রশাসক ছিলেন শের মাহবুব মুরাদ 18 তারিখের পর তাকে সরিয়ে আসলে জেলা প্রশাসক জনাব সারোয়ার আলমকে সিলেটে স্থানান্তর করা হয়, সিলেটে দায়িত্ব প্রদান করা হয় এবং তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব গ্রহণের পরপরই আসলে আজকে সাদা পাথরে এসে তিনি উপস্থিত হয়েছেন এবং তিনি নিজে সরজমিনের থেকে সেই বিষয়টি দেখছেন। আমরা দেখতে পেয়েছি জেলা প্রশাসক সকালবেলা আসলে তিনি প্রথমে তার কার্যালয়ে যান এবং সেখানে সবার সাথে কৌশল বিনিময় করেন এবং মত বিনিময় করেন। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি আজকে দুপুর 3:30টার দিকে জেলা প্রশাসক সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দেন এবং কিছুক্ষণ আগে এসে কিন্তু তিনি সাদা পাথরে পৌঁছেন এবং নিজে থেকে সেই সাদা পাথরের সর্বশেষ পরিস্থিতি তিনি দেখছেন এবং পরবর্তীতে তিনি সংবাদকর্মীদের মুখোমুখি হবেন এবং সংবাদকর্মীদের সাথে কথা বলবেন। দেখছেন এখানে পাথর পুনর্স্থাপনের কাজ চলছে, যে পাথরগুলো আসলে লুট হয়েছে সেগুলো ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছিলাম 4.5 লাখ ঘনফুটের মতো পাথর এখন পর্যন্ত সাদা পাথরে এসে প্রতিস্থাপনের কাজ চলছে। সাদা পাথরে পাথর ফিরিয়ে আনার কাজ চলছে, পাথর পুনর্স্থাপনের কাজ চলছে এবং সেখান পরিদর্শন করছেন, সেই জায়গাটি পরিদর্শন করছেন জনাব সারোয়ার আলম জেলা প্রশাসক সিলেট। আমরা দেখতে পেয়েছি এর আগে সিলেট জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন শের মাহবুব মুরাদ, তাকে কিন্তু পরবর্তীতে ওএসডি করা হয় এবং ওএসডি করা 18 তারিখের পর শের মাহবুব মুরাদ চলে যাওয়ার পর আজকে কিন্তু প্রথম দায়িত্ব গ্রহণ করেন গতকালকে রাতে 9টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি পৌঁছান রাত 9টার দিকে এবং সকালে এসে দায়িত্ব গ্রহণ করেন, তার কার্যালয়ে আসেন। পরবর্তীতে আজকে দুপুর 3টের পর তিনি সাদা পাথর রওনা দেন এবং সাদা পাথর এসে পৌঁছে এখন তিনি কিন্তু সেটি পর্যবেক্ষণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সাদা পাথরের পাথরগুলো পুনর্স্থাপনের যে কাজগুলো চলছে, মানুষজন যারা এখানে কর্মরত রয়েছেন তারা কিন্তু সেখানে পাথর পুনর্স্থাপনের কাজ করছে। এছাড়া প্রশাসন কিন্তু কাজ করে যাচ্ছে পাথর পাথর যারা লুট করেছে বা পাথর যেখানেই পাওয়া যাচ্ছে সাদা পাথরের পাথরগুলো সেগুলো পুনর্স্থাপনের যে কাজ চলছে সেই চলমান প্রক্রিয়াটা কিন্তু আপনারা দেখছেন ইতিমধ্যেই এবং জেলা প্রশাসক মহোদয় কিন্তু এখনো এখানে এসে সেই বিষয়টি আসলে পর্যবেক্ষণ করছেন এবং দেখছেন। জেলা প্রশাসক মহোদয় তিনি দেখছেন
এখন এই এই জায়গাটি আসলে আপনারা যে জায়গাটি এখন দেখতে পাচ্ছেন এখানে আসলে পাথরগুলো তুলে নেওয়া হয়েছিল। এখন কিন্তু অনেকগুলো পাথর আমরা দেখতে পাচ্ছি পুনঃস্থাপনের কাজ চলছে, পাথরগুলো ফিরিয়ে আনা হচ্ছে, পাথরগুলো আবার সেই জায়গাতে রাখা হচ্ছে এবং প্রশাসন কিন্তু এখনো কাজ করছে। প্রশাসনকে আমরা দেখতে পেয়েছি যে 3 সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল এবং সেটি কিন্তু গতকালকে কিন্তু প্রতিবেদন তারা জমা দেয় এবং প্রতিবেদনের পরপর আমরা যে অনেকগুলো বিষয় আমাদের চোখে ধরা পড়ে যে রাজনৈতিক ব্যক্তিবর্গরা কিন্তু এখানে জড়িত থাকার আহ কথা আমরা শুনতে পাই। একটি জাতীয় পত্রিকায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক রাজনৈতিক যারা রয়েছেন ব্যক্তিবর্গ তারাও কিন্তু জড়িত থাকার ঘটনা আমরা শুনতে পেয়েছি এবং দেখতেও পেয়েছি। এবং এর প্রতিবাদে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিএনপি সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হোসেন কোয়েস্তুদি এবং তার সাথে যারা রয়েছেন সাধারণ সম্পাদক, এছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট মহানগর শাখার সভাপতি, সেক্রেটারি সহ তাদের নাম কিন্তু সেখানে আমরা দেখতে পাই এবং পরবর্তীতে তারা সেই বিষয়টি মানতে নারাজ এবং পরবর্তীতে তারা সে বিষয় নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি করেন এবং প্রেস বিজ্ঞপ্তি করার পরবর্তীতে তারা জানান যে এই সব পাথর লুট কর্মকাণ্ডে তারা কোনোভাবেই জড়িত নয়। এবং আজকে কিন্তু দেখা গেছে জেলা প্রশাসক সেই পাথর লুট কাণ্ডে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন এবং তিনি নিজের সরজমিনে এসে কিন্তু যে জায়গাগুলো থেকে পাথর সরিয়ে নেওয়া হয়েছিল এবং যে জায়গাগুলো থেকে পাথর লুট হয়েছিল সেই জায়গাগুলো পরিদর্শন করছেন এবং ইতিমধ্যে এখানে দেখছেন পাথর লুট যে পাথরগুলো লুট হয়েছে সেগুলো পুনঃস্থাপনের কাজগুলো চলছে। পাথর দেখছেন জেলা প্রশাসক যে ধলাই নদীটি রয়েছে সেই ধলাই নদীর পাশে যেভাবে নৌকা করে পাথরগুলো নিয়ে আসা হচ্ছে এবং সেখানে এসে প্রতিস্থাপনের কাজ চলছে। মানুষজন পাথরগুলো ফেলছেন, এখানে এসে পাথরগুলো তাদের যে জায়গাটি রয়েছিল, যে জায়গাটি থেকে আসলে পাথর উত্তোলন করা হয়েছিল সেই জায়গায় এনে কিন্তু আবার পাথরগুলো রাখা হচ্ছে। হ্যাঁ, বলা যায় প্রাকৃতিক সৌন্দর্যের সেই সাদা পাথরের রূপগুলো ফিরিয়ে আনার জন্য প্রশাসন যেভাবে কাজ করছে তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি গত সপ্তাহের বুধবার রাত থেকে যে তারা অভিযান পরিচালনা করেছে। অভিযান পরিচালনা এখন পর্যন্ত আসলে চলমান রয়েছে। দেখতে পেয়েছি বিভিন্ন নাম আসছে, দুদকের বিভিন্ন অভিযান হয়েছে, অভিযানে অনেকের নাম এসেছে এবং জেলা প্রশাসক মহোদয় এখানে রয়েছেন। কথা বলতে চাই আমরা এখানে বেশ কিছু সংবাদকর্মীরা আপনি আজকে যোগদান করেছেন, আপনি যোগদান করে কয়েক ঘন্টার মধ্যেই এখানে পরিদর্শনে এসেছেন। আপনি অনেক কিছু দেখেছেন গণমাধ্যমে, টেলিভিশন এবং সংবাদ মাধ্যমে, আজকে নিজে স্বচক্ষে সেই পরিস্থিতি দেখলেন, আপনার কেমন লাগছে এই জায়গাটা দেখে? না, আমি ঘটনাটা জানার চেষ্টা করছি যে আসলে কি অবস্থা ছিল, কত দূর নিয়ে গেছে, এখন কি অবস্থা এবং এটার জন্য কি পরিকল্পনা নেওয়া যেতে পারে এবং এই যে পাথরগুলো নিয়ে গেছে এটা আসলে কোন কোন জায়গায় আছে। দুটো বিষয় আমি গুরুত্ব দিচ্ছি আমরা, সেটা হলো যে যে পাথরগুলো নিয়ে গেছে এই অঞ্চল থেকে যেন আর কোনো পাথর যাতে নিতে না পারেন, মানে এখান থেকে যারা নিয়ে গেছে বিভিন্ন জায়গায় লুকিয়ে টুকিয়ে রাখছে, সিলেট অঞ্চল থেকে যাতে আর কোনো পাথর যেতে না পারে বাইরে, সেজন্য চেকপোস্ট কাজ করছে, সেটাকে আমরা একটু এনফোর্সিং করার চেষ্টা করবো। আর ইমিডিয়েটলি কালকে পরশুদিনের মধ্যে আরো কিছু প্ল্যানিং আমরা নিচ্ছি। আমরা আশা করছি অল্প কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আগের বছর ফিরে আসবে। আমরা একটু আগে অ্যাসেসমেন্ট করে নিই, আমরা একটু করে নেওয়ার পর ইনশাল্লাহ আশা করছি যে খুব দ্রুত সময় আগের বছর ফিরে আসবে। মাননীয় জেলা প্রশাসক, ভেজাল বিরোধী অভিযানের দেশে আপনাদের অনেক সুনাম রয়েছে। মুহূর্তে পাথরের নগরী সিলেটে আসছেন, পাথরের জেলাতে আমরা দেখেছি যে বিগত দিনের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন যে অভিযানগুলো করেছে সেখানে 10-15,000 20,000 টাকার মতো জরিমানা করে দিয়ে যেত, কিন্তু লুটপাট হতো কোটি টাকার পাথর। আপনি র্যাবের অভিযানে দেখেছি 5 লাখ 10 লাখ জরিমানা করতে, এখানে জরিমানার পরিমাণটা কেমন? এটি মানে কোনো বিষয় না। দেখেন, পানিশমেন্ট ইজ নট দ্য অলওয়েজ সলিউশন, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর বলে একটা কথা আছে। তো আমরা দেখি কি করা, যদি এখানে পানিশমেন্ট প্রয়োজন হয় তাহলে প্রচলিত যে আইন আছে সেই আইন মোতাবেক হবে, যেটা তোর অপরাধ করবে সে অনুযায়ী হবে। সেটা
জেলা হতে পারে, বড় ধরনের শাস্তি হতে পারে, জরিমানা হতে পারে, যারা বেশি অপরাধ করবে তারা সেরকম হবে এটা। সুতরাং এটা দেখতে হবে যে অপরাধের মাত্রা কতটুকু। আমরা দেখছি যে আসলে এটা কি করা যায়, মানে পুরো জিনিসটা আমরা অ্যাসেসমেন্ট করছি। অ্যাসেসমেন্ট করে প্রথম এটা হলো যে এখানে আসলে পাথরগুলি এখন বিভিন্ন জায়গায় লুকিয়ে নিয়ে গেছে চুরি করে, এইটাকে আমরা উদ্ধার করা এবং পাশাপাশি হচ্ছে যারা এই কাজটা করছে তাদেরকে শাস্তির আওতায় আনা। আমরা একটু সেক্ষেত্রে সময় চাই। একটি তদন্ত কমিটি রিপোর্ট গতকালকে দিয়েছে তদন্ত কমিটির প্রধান। আপনার সেই রিপোর্টে বেশ কিছুকে অভিযুক্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কার্যক্রম কবে থেকে শুরু না, হবে? তদন্ত কমিটির রিপোর্টের বিষয়ে আমার এই মুহূর্তে কিছু বলার নেই, কারণ এটি বিভিন্ন তদন্ত করেছে, সেটা হচ্ছে তদন্ত রিপোর্ট যারা করেছে সেটা যথাযথ কর্তৃপক্ষ জমা দেওয়া হয়েছে, এবং এটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন যে আসলে এখানে কার দায় ছিল কি বিষয়। এটা আমি একজন জেলা প্রশাসক, আমার দায়িত্ব হলো যে এটাকে দুটো বিষয়, একটা হলো যে এখানে যে পাথরগুলো চুরি হয়ে গেছে ইমিডিয়েটলি সেটাকে রিস্টোর করা, এবং সেকেন্ডলি হচ্ছে এখানে কারা কারা ইনভলভ ছিল কি ব্যবস্থা নেওয়া যায়, আর থার্ড হচ্ছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেটার জন্য কি প্রিভেন্টিভ মেজার নেওয়া যায়, স্থায়ী সলিউশন করা যায় এটা, এবং এবং যারা এই কাজটি করছেন তারা কেন করছেন সেটাকে আইডেন্টিফাই করা। আমি দেখি সময় আমাকে দেন, আমরা চেষ্টা করছি। একটু একটা বিষয় শেষ বিষয়, সেটা হচ্ছে যে আসলে যারা প্রতিনিধিদের কথা আসলেই বলা হয় যে স্থানীয় প্রশাসনের উপর দায় সবচেয়ে বেশি করে বলা হয় যে তারা যদি আসলে সতর্ক থাকতেন, যথাযথ পদক্ষেপ নেন, তাহলে এই পরিণতি আসলে সাদা পাথরে হতো না। এক্ষেত্রে কি ধরনের বার্তা থাকবে আপনার? না, এটা আমরা দেখি একটু আগে অ্যাসেসমেন্টটা করি, আইডেন্টিফাই করি যে আসলে কোথায় উইকনেস আছে এবং কোথায় আমাদের কাজ করার সুযোগ ছিল, কোথায় সুযোগ আছে বা কোথায় আমাদের সুযোগ তৈরি করতে হবে, বা কোথায় আমাদের এনফোর্সমেন্ট করতে হবে, বা কোথায় আসলে আমাদের স্ট্রেংথেনিং করতে হবে, সেটা একটু আমরা একটু অ্যাসেসমেন্ট করে নিই, সেই অনুযায়ী ব্যবস্থা দেন। আমি আশা করছি এটা একটা স্থায়ী সলিউশন হবে। মাননীয় জেলা প্রশাসক, সবশেষ আমার একটা প্রশ্ন। আপনি অনেক চ্যালেঞ্জ নিয়েছেন এবং আমরা ফেসবুক, সামাজিক যোগাযোগ বিভিন্ন জায়গায় দেখি যে এরকম কঠিন কাজ যারা করতে চায় তাদের উপর অনেক চ্যালেঞ্জ আসে, অনেক চাপ আসে। সেরকম কোনো চাপ আপনি অনুভব করছেন কিনা, বা কতটুকু চ্যালেঞ্জ মনে করেন এই সাদা পাথর বা সিলেটকে আবার পুনরূপ দিয়ে? না, এখানে দুটো বিষয়, এখানে যে কোনো কাজে একটা চ্যালেঞ্জ থাকবে, এটা সাধারণ বিষয়, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনতার যে শক্তি, মানুষের যে শক্তি, এটা হলো বড় বিষয়। যে এই যে গণ সচেতনতা বা গণ প্রতিরোধ গড়ে উঠছে কেন, কারণ মানুষজন সবাই এটাকে কিন্তু মাত্র করে নিয়েছে, এই কাজটা অন্যায় করেছে, এবার কিছু সরকার নিয়েছে। সুতরাং এই যে সরকার এবং জনগণ যখন পাশাপাশি থাকে তখন এই শক্তির কাছে কিন্তু কোনো গোষ্ঠীগত কোনো শক্তির কোনো পাত্র হলো বড় বিষয়। কারণ এখানকার যেটা হলো যে বেশি হয়তো যে কাজটি করছে হয়তো মুষ্টিমেয় কিছু লোকজন করেছে, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী তারা কিন্তু সব এটা এগেনস্টে, সরকারের এগেনস্টে। তো আমরা দেখি এটাকে কি করা যায়, আমরা আশা করছি ইনশাল্লাহ এটা সাইজ আর সাদা পাথর সুযোগ সুবিধা উন্নয়নের আসলে একটু পরিকল্পনা নিশ্চয়ই থাকবে, যেহেতু এটা নতুন করে আবার রিফর্ম হচ্ছে। 9 বছর হয়েছে সাদা পাথর উন্নয়নের ছোঁয়া লাগে না না, এটা দেখি আর কি, মানে উন্নয়ন তো আর একদিনের বিষয় না, এটা একটা পরিকল্পনার বিষয় আছে, স্থানীয় জনগণ অংশগ্রহণ বিষয় আছে, মানে সক্ষমতার বিষয় আছে। দেখি আমরা আসলে কি করা যায়। যে আমরা আশা করছি যে হয়তো সব সমস্যা হয়তো একদিনে সমাধান করে ফেলা যাবে না, বাট একটা সময়ের সাথে হয়তো আমরা আশা করছি যে সমাধান করা সম্ভব। থ্যাংক ইউ সো মাচ। শুনছিলেন সিলেটের জেলা প্রশাসক। হ্যাঁ, শুনছিলেন আসলে সিলেটের যে বর্তমান জেলা প্রশাসক রয়েছেন সারোয়ার আলম, তিনি কিন্তু সংবাদকর্মীদের সাথে কথা বলছিলেন এবং সংবাদকর্মীদের সাথে কথা বলে যে বিষয়গুলো বললেন আসলে যে আমাদের সাদা পাথরের মধ্যে সাদা পাথরের যে পরিবেশটা ফিরিয়ে আনার জন্য তিনি যতটুকু প্রয়োজন কাজ করবেন। আসলে আমরা সকাল থেকে যেটি দেখছিলাম যে নতুন জেলা প্রশাসক যিনি আসছেন তিনি কিন্তু সকালেই আসলে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে সিলেটের উন্নয়ন হবে প্রকৃতি নির্ভর, অর্থাৎ প্রকৃতিকে বিনষ্ট করে কোনো ধরনের উন্নয়ন কাজ হবে না। অর্থাৎ তিনি পাথর খেকো, বালু খেকো, অর্থাৎ টিলা খেকো যেটাই বলি না কেন, অর্থাৎ প্রকৃতি বিনষ্ট করে যারা লুটপাট কিংবা উন্নয়নের কথা বলেন তাদেরকে তিনি কিন্তু সকালে একটা হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি বারবারই এই বিষয়টি তাগিদ দিয়েছেন যে সিলেটের যে প্রকৃতি, সেই প্রকৃতি যাতে ভালো থাকে, সেটি যাতে নিরাপদ থাকে, সেজন্যই মূলত তিনি তার কর্ম পরিকল্পনা সেটি ঢেলে সাজাবেন সেটি বলেছেন। পাশাপাশি তিনি সিলেটের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, এই বিষয়গুলো যাতে নিশ্চিত হয় সেখানেও তিনি নজর দিবেন, এই কথাগুলো তিনি বলেছেন। তবে সর্বোপরি আসলে যেই প্রেক্ষাপটে গত জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ আসলে পরিবর্তন হয়েছিলেন, অর্থাৎ যে কারণে আমরা যেটি জানি যে পাথর লুটের ঘটনায় আসলে তিনি পরিবর্তন হয়েছিলেন, সেই সময় নতুন জেলা প্রশাসক যিনি আসলে ভেজাল বিরোধী, দুর্নীতি বিরোধী অভিযানে পুরো দেশ জুড়েই আলোচিত এবং তার তিনি আসলে প্রশংসায় ভাসছেন, সেই সময় তিনি এসেছেন এবং সেজন্য তিনি প্রথমতই আসলে যে কথাগুলো বলছেন সেটি হচ্ছে যে প্রকৃতিকে বাঁচানোর কথা বলেছেন এবং তিনি বলেছেন যে সিলেট প্রকৃতি কন্যা এবং এই সিলেটের উন্নয়ন সেটি অর্থনৈতিকভাবে হোক বা অবকাঠামো ভাবে কেন্দ্রিক হয় এবং পর্যটনকে ঢেলে সাজানোর নানা পরিকল্পনার কথা বলেছেন। তবে তিনি বলেছেন যে দেশের সিলেটের বিশেষ করে সকল শ্রেণী পেশার মানুষের সাথে, অর্থাৎ রাজনৈতিক দলের তিনি সাহায্য চেয়েছেন, সকল শ্রেণী পেশার মানুষের সাহায্য চেয়েছেন, যাতে আগামীর সিলেটটি সুন্দর হয়
সেই কথা তিনি গণমাধ্যম কর্মীদের সাথে তিনি যখন কথা বলেছিলেন তখন তিনি সেই আহ্বানটুকু জানিয়েছেন এবং তিনি আসলে বলেছেন যে তিনি সবাইকে নিয়ে সিলেটকে সুন্দর করতে চান। সেই কথাগুলো আমরা জেলা প্রশাসকের মুখ থেকে শুনছিলাম। আহ, জেলা প্রশাসক কিন্তু আরো বলেছেন যে এখন পর্যন্ত যাতে পাথরগুলো আর তুলে নেওয়া না হয় এবং সেজন্য আসলে চেকপোস্ট এখন পর্যন্ত কাজ করছে, সেখানে চেকপোস্টের জন্য আরো নজরদারি বৃদ্ধি করা হয় সে ব্যাপারেও তিনি বলেছেন এবং বলেছেন যতটুকু পাথর আসলে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীতে যেন আর পাথর এখান থেকে নিয়ে যাওয়া না হয় সে ব্যাপারে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। এছাড়া সাদা পাথরের যে উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণের কথা বলেছেন তিনি। বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সেখানে সাদা পাথরের উন্নয়নে, পর্যটকদের উন্নয়নে আসলে কাজ করবেন বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেছেন দেখছেন, তিনি আজকে পরিদর্শন করছেন, পরিদর্শন করে যদি এখানে কেউ যদি জড়িত থাকে তার ব্যাপারে আসলে শাস্তির ব্যবস্থা তিনি গ্রহণ করবেন এবং যার যতটুকু আসলে যে বিষয়ে যতটুকু শাস্তি থাকবে সেই শাস্তিটুকু দেওয়ার চেষ্টা করবেন তারা, শাস্তিটুকু তারা দিবেন এবং সাদা পাথরের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং যে সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষজন এখানে আসতো সেই সৌন্দর্য যেন ফিরে আসে সে জন্যই আসলে কাজ করবেন জেলা প্রশাসক। এই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। একটু আগে গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন এ বিষয়ে। আপনারা জানেন যে ইতিমধ্যেই যে জেলা প্রশাসক তারা একটি তদন্ত কমিটি তৈরি করেছিল এবং তদন্ত কমিটি কিন্তু গতকালকে তারা কিন্তু প্রতিবেদন জমা দিয়েছে। সেই বিষয়ে আমরা জেলা প্রশাসকের কাছ থেকে জানতে চেয়েছিলাম। সেই বিষয়টি তিনি বলেছেন এখন পর্যন্ত আসলে যেখানে তারা যে বিষয় তদন্ত জমা দিয়েছেন, তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন, এখন পর্যন্ত তার কোনো ফলাফল পাওয়া যায়নি। ফলাফল পাওয়া গেলে সে বিষয়ে তারা কিন্তু অবগত করবেন। পাথর প্রতিস্থাপনের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। যেভাবে নৌকা দিয়ে আসলে পাথরগুলো নিয়ে যাওয়া হয়েছিল সেই নৌকাগুলো দিয়ে কিন্তু আবার পাথরগুলো পুনঃস্থাপনের কাজ চলছে। তবে যে বিষয়টি বারবার পরিলক্ষিত হচ্ছে যে সাদা পাথরের যে পাথরগুলো রয়েছে প্রতিস্থাপনের পরও কিন্তু আসলে কতটুকু প্রতিস্থাপন করার পর পাথরগুলো ফিরে আসবে সে বিষয়ে কিন্তু এখনো আসলে সন্দেহ থেকেই যায়। তবে সেই প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো আসলে উপভোগ করার জন্য সাদা পাথরের যে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় মেঘের খেলা এবং সেখানে নদীর স্রোত, পানির স্রোত, পাথরের শব্দ, সেই বিষয়গুলো আসলে পর্যটকরা বলছিলেন কিছুদিন যাবত। আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি যে পাথর লুট হয়ে যাওয়ার পরে এই সৌন্দর্য হারাতে বসেছিল সাদা পাথর, সেই সাদা পাথরের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য কাজ করবেন জেলা প্রশাসক, সে বিষয়টি আসলে তিনি বলেছেন। এবং তারা বলছেন এখানে অ্যাসেসমেন্ট চলছে, তারা অ্যাসেসমেন্ট করার পর তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ কিন্তু তারা গ্রহণ করবেন পরবর্তীতে এ নিয়ে। আমরা বর্তমানে যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটির যদি পিছনের অংশ, এখানে জেলা প্রশাসক মহোদয়ের সামনে দাঁড়িয়ে রয়েছেন, পাশে ধলাই নদী এবং ঠিক তার পেছনের যে অংশটা যদি দেখাই এখনো আসলে মরুভূমির মতো খাকা করছে। এখনো এখানে পর্যাপ্ত পাথর নেই। আমরা দেখতে পেয়েছিলাম যে আমরা দেখিয়েছিলাম যে এখানে পাথর ছিল, অনেক পাথর ছিল, সেই পাথরগুলো এখন আর নেই। সেই পাথরগুলো লুট হয়ে গিয়েছিল এবং সেই লুট হওয়া কাণ্ডে কিন্তু অনেকের নামও কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, দুদকের মাধ্যমে, দুদকের বিভিন্ন প্রতিবেদনে চলে এসেছে। তবে সেগুলো নিয়েও আসলে যাদের নাম এসেছে তাদের আসলে দ্বিমত রয়েছে। তারা বলছেন তারা এসব কর্মকাণ্ডে জড়িত না। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম কিন্তু এখানে জড়িয়েছে, যেমন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হোসেন কয়েসুদ্দি, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, এছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট মহানগর এবং জেলার ফখরুল ইসলাম, সিলেটের জামায়াতে আমির, তার নামও কিন্তু শুনতে পেয়েছি। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি গতকালকে সিলেট মহানগর বিএনপি তারা কিন্তু একটি পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বিএনপির যারা রয়েছেন সিলেট মহানগর এবং সিলেট মহানগরের যে নেতা কর্মীরা তারা কিন্তু সংবাদ কর্মীদের মুখোমুখি হন এবং সংবাদ কর্মীদের মুখোমুখি হয়ে সে বিষয়টি তুলে ধরেন যে তারা আসলে কোনোভাবেই পাথর লুট কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। এবং আজকে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে দুপুর 12:30টার দিকে সিলেট মহানগর জামায়াতে ইসলাম এবং সিলেট জেলা এবং মহানগর জামায়াতে ইসলাম তারা কিন্তু
সংবাদকর্মীদের মুখোমুখি হন এবং সংবাদকর্মীদের মুখোমুখিতে তারা যে বিষয়টি নিশ্চিত করেন যে তারা কোনোভাবে পাথর লুটে সম্পৃক্ত নন। দুদকের যে প্রতিবেদন এবং সমকালের জাতীয় দৈনিক পত্রিকা সমকালে যে প্রতিবেদনটি বের হয়েছে সেগুলো নিয়ে তাদের সংশয় রয়েছে, এ কারণে তারা সংবাদকর্মীদের মুখোমুখি হন এবং তারা এই বিষয়টি নিশ্চিত করেন যে তারা কোনোভাবে পাথর লুটে সম্পৃক্ত নয়। তবে অন্যদিকে জেলা প্রশাসক বলছেন যারা এর সাথে সম্পৃক্ত থাকবে তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে যেন পাথর লুট না হয় সে ব্যাপারে আসলে পদক্ষেপ গ্রহণ করবেন। আজকে মেঘাচ্ছন্ন আকাশ, মেঘলা আকাশ এবং প্রকৃতিও কিন্তু তার যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যে আবারও মেতে উঠেছে। সাদা পাথরের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য কিন্তু আবার মেতে উঠেছে। জেলা প্রশাসক মহোদয় আজকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর আজকে বেলা ৩টার দিকে এখানে আসলে পরিদর্শনে আসেন এবং প্রকৃতি পরিদর্শনে আসেন। সাদা পাথরের যে প্রাকৃতিক সৌন্দর্য পরিদর্শনে এসেছেন। বলা যায় যে জেলা প্রশাসক মহোদয়কে আমন্ত্রণ করে নিল সিলেটের সাদা পাথরের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটি। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি বৃষ্টিও চলে এসেছে। বৃষ্টি চলে এসেছে, সাদা পাথরের যে স্পটটি রয়েছে সেই স্পটের দিকে আমরা অগ্রসর হচ্ছি এবং জেলা প্রশাসক মহোদয় কিন্তু আমাদের সাথে রয়েছেন এবং তারা সেই জায়গাটি আসলে পরিদর্শন করছেন। বৃষ্টির মধ্যেও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক তিনি কিন্তু পরিদর্শন করছেন সাদা পাথরের যে নৈসর্গিক সৌন্দর্য সেই সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য তা যতটুকু কাজ করা দরকার, যে জায়গাতে যত রকম পদক্ষেপ গ্রহণ করা দরকার তারা বলছেন সেই রকম পদক্ষেপ কিন্তু তারা গ্রহণ করবেন। দেখতে পাচ্ছেন যে সাদা পাথরে এখন পর্যন্ত আসলে পর্যটকরা আসছে, তবে আগে যেরকম পর্যটকরা আসতো তার তুলনায় কিন্তু অনেক কম আসছে। একটু যদি কথা বলি এখানে যারা পর্যটকদের সাথে থাকেন সবসময় ছবি তুলে দেন তাদের সাথে একটু কথা বলি। আসলে আগের তুলনায় পর্যটকরা কি অনেক কম আসছে কিনা? অনেক কমই ভাই, আগের থেকে অনেক কম। কারণ গত শুক্রবারে যেই পরিমাণ পর্যটক আসছে আগের তুলনায় 3 ভাগের 1 ভাগ পর্যটক আসে নাই। তো আশা করা যাচ্ছে যে আপনারা যদি ভাই পাথর ওই সাইড থেকে অনেক পাথর নেওয়া হয়েছে আমরা জানি, এই সাইডেও নেওয়া হয়েছে, কিন্তু পর্যটন একদম যে শেষ হয়ে গেছে এরকম কিন্তু কিছু না। তো আমি বলবো যে আপনারা আসবেন, সাদা পাথরের সৌন্দর্য এখনো মরে যায় নাই। ঠিক আছে, এটাই। পাথরগুলো আসলে লুট হয়েছিল কিনা এই জায়গা থেকে? হ্যাঁ, লুট হয়েছিল ভাইয়া। এবং সেটা আমি জানি। সেগুলো আসলে রক্ষা করার দায়িত্ব কি আমাদের সবার কিনা? আপনাদের নজরে ছিল কিনা বিষয়গুলো? আপনারা তখন কথা বলেননি কেন? ভাইয়া আমরা এখানে আপনারা যদি ভিডিও দেখেন, যেমন প্রথমে কিন্তু আমাদের এই সাদা পাথরের যে ক্ষুদ্র ব্যবসায়ী প্লাস ফটোগ্রাফারের যে গ্রুপটা আছে আমরাই কিন্তু প্রথমে প্রতিবাদ জানাইছিলাম এখানে। জানানির পরেই এইটা যখন একটা ভিডিও ভাইরাল হয়েছে তখন থেকেই কিন্তু এই উদ্যোগটা পুরা বাংলাদেশে জেনে গেছে। জানার পরে পরে আর কি সবাই মিলে এটার উদ্যোগ নিয়ে আজ এটা প্রতিরক্ষা করা গেছে। হ্যাঁ, আমরা প্রতিনিয়তই আমরা 2-3 বার করে অভিযান দিতাম। এখানে হাজার হাজার নৌকা আসে ভাই, আমরা তো 5-15-20 জন মানুষে তো পারা যাবে না ওনাদের সাথে। এগুলো আসলে আপনারা যে দেখতেন লোকালটা ছিল না বহিরাগত? বহিরাগত বেশিরভাগই ছিল এখানে। এই দেখেন বর্তমান একটা সিচুয়েশন ভাই আমাদের এলাকার মধ্যে বিরাজ করছে। যেমন এই যেই অজ্ঞাতনামা যেই লিস্টটা আছে ওইখানে দেখা যাচ্ছে যে অনেক মানুষ আমাদের এলাকার মধ্যে এখন রাত 8টা হইলে বাজারের মধ্যে মানুষ দেখা যায় না, অনেক ভয়ে অনেকে কাজ করতেছে। তো কিন্তু বহিরাগতরা ইনকাম করে চলে গেছে, বিষয়টা এসে পড়তেছে যে আমাদের এলাকার মানুষের ভিতরে ভাইয়া। এটাই। সালাম আলাইকুম। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে একজনের কাছ থেকে আমরা শুনতে চেয়েছিলাম, তিনি এখানে ছবি তুলে দেন, যারা পর্যটক আসেন তাদের ছবি তোলার কাজ করে দেন, অর্থাৎ ফটোগ্রাফার এই পর্যটন স্পটের। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টি হচ্ছে এবং অপরদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে পাহাড়ের মধ্যে মেঘ ভেসে ছিল এতক্ষণ, সেগুলোই আসলে বৃষ্টি হয়ে আমাদের এদিকে নামলো। এবং দেখতে পাচ্ছেন সাদা পাথরের যে পানির স্রোত, সেই পানির স্রোতও কিন্তু রয়েছে, পর্যটকও রয়েছেন। সবকিছু মিলিয়ে যদি বলি
সাদা পাথর তার আগের রূপে ফিরে যাবে, প্রকৃতি তার আগের রূপে ফিরে আসবে, সেটাই আসলে সবার কামনা থাকবে। জেলা প্রশাসক তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি আসলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন সেই পর্যটন স্পটকে টিকিয়ে রাখার জন্য। এটা আমাদের সবার দাবি, প্রত্যেকেরই দাবি। এবং প্রকৃতিও কিন্তু আজকে সুন্দরভাবে সেজেছে, বৃষ্টি হচ্ছে, পাহাড়গুলো এখন আসলে অনেকটাই ঝাপসা হয়ে আছে, মেঘে ভেসে যাচ্ছে। মেঘগুলো আসলে পাহাড়কে ঝাপসা করে রেখেছে। ধলাই নদীর পানির স্রোত কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাথরের মধ্যে ভেসে যাচ্ছে, ধলাই নদীর স্রোত গুলো। অন্যদিকে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি পাহাড়ের সারি দেখা যাচ্ছে, মেঘ সেগুলোকে ভাসিয়ে রেখেছে, মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। অন্যদিকে সিলেটের এই ভোলাগঞ্জের এই সাদা পাথরের স্পটটিতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পর্যটক যারা রয়েছেন সেই পর্যটকরা কিন্তু এখানে রয়েছেন, তারা কিন্তু সেই সাদা পাথরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন। বিভিন্ন গণমাধ্যম কিন্তু এখানে রয়েছে এবং যে বিষয়টি জেলা প্রশাসক মহোদয় কিন্তু এখন পর্যন্ত রয়েছেন এখানে বৃষ্টির মধ্যে ভিজেও কিন্তু তিনি এই জায়গাটি পরিদর্শন করছেন এবং কথা বলছেন। পর্যটক একটু আসবেন, এখানে একজন পর্যটক রয়েছেন, একটু পর্যটকের সাথে কথা বলবো। কালেকন্ড একটু কথা বলি, আসলে সাদা পাথরের এই যে নৈসর্গিক সৌন্দর্য কেমন দেখছেন আসলে বৃষ্টির মধ্যে? আসলে সত্যি এটা আমার কাছে অনেক একটা উপভোগ্য বিষয়। আল্লাহ তাআলার একটা অশেষ রহমত, যে এই যে সৌন্দর্য, এই সত্যি আমার কাছে এই সৌন্দর্যটা একটা উপভোগ্য বিষয়। আল্লাহ তাআলার যে একটা নিয়ামত আমি এখানে এসে দেখে বুঝতে পারলাম। আর এখানে যে সাদা পাথরগুলো আছে, এটা আমাদের একটা রাষ্ট্রীয় সম্পদ। আমি মনে করি সকলের উচিত এই সাদা পাথরকে সংরক্ষণ করা। এটা যেন কোনোভাবে, এবং এই যে বিভিন্ন চোরাই মাধ্যমে যে সাদা পাথরগুলা বিভিন্নভাবে নেওয়া হয়েছে, আমি সম্মানিত কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব, ওনারা যেন এটা পর্যটন স্পটে আপনাদের সুবিধা কতটুকু পান? আসলে সুবিধাটা হচ্ছে এখানে যতটুকু সুবিধা পাওয়ার কথা ঠিক ততটুকু পাচ্ছি না। যেমন ওখান থেকে আমরা যখন নৌকা করে বা ডিঙি করে এখানে আসি, সেখানে প্রায় আসা যাওয়ার জন্য 100 টাকা নিয়ে নেই, সেটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। আর আপনাদের এখানে স্পটের কি কি ধরনের অসুবিধা দেখতে পেলেন? স্পটে অসুবিধা ওরকম ভাবে আসলে ইয়া হয় নাই। আচ্ছা, ওরকম ভাবে অসুবিধা বিশেষ করে খেয়াল করি নাই। তবে আমি মনে করি এটা যদি আরো খুব ভালোভাবে পরিবেশটা গোছানো হয় তাহলে আমাদের জন্য আরো অনেকটা ভালো হবে। যে লুট হয়ে গেছে বিষয়টাকে কিভাবে দেখছেন বা বলবেন, কি বলবেন? পাথর লুট, হ্যাঁ, এই বিষয়টা আমার কাছে খুবই একেবারে জঘন্য একটা ব্যাপার। সে ব্যাপারে আমি আবারও বলতেছি, এটা আমাদের সচেতন হইতে হবে, তা না হলে এই সম্পদটা সংরক্ষণ করা আদৌ উচিত হবে না আমাদের। আমি এসেছি ঢাকা দক্ষিণ খান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আমাদের সম্মানিত প্রধান শিক্ষিকা সহ আমরা প্রায় 30 জনের মতো এখানে এসেছি। এসে এখানে বিষয়টা উপভোগ করলাম আর সাদা পাথর দেখলাম, সত্যি আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ। শুনছিলেন একজন পর্যটকের সাথে আমরা কথা বলছিলাম এবং জেলা প্রশাসক মহোদয় কিন্তু আবার দেখছি আমরা সেখানে যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে কথা বলছেন। আপনার জন্য প্রয়োজন, এটা কিন্তু আপনাদের নিজেদের জন্যই প্রয়োজন। কারণ কি লোকজন তো এটা কি আছে, এখানে আসে বলে তো ধরুন দোকান থেকে জিনিস কিনে আপনাদের ছবি তুলে অন্য কাজ করতে হয় না। যদি এটা না থাকে এখন যদি পাথর দিলে বিক্রি করে গেলে তো আমাদের এই মানুষগুলো যদি কোনো কমছে হয় না একটা হাতে যাই। ঠিক আছে, ওটা আগে ঠিক আছে। দেখছিলেন স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কিন্তু জেলা প্রশাসক তিনি কিন্তু কথা বলেছেন এবং সেই জায়গাটি আসলে পরিদর্শন করছেন, যে প্রধান স্পটটি রয়েছে যেখানে এখন মানুষজন আসলে তাদের সাদা পাথর সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন, সেই জায়গাটিও আসলে পরিদর্শন করলেন এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেন। তিনি কিন্তু প্রত্যেকটি জায়গা পরিদর্শন করে করে দেখছেন এবং ঘুরে ঘুরে দেখছেন বিষয়গুলো। দেখছেন এই সাদা পাথর এই জায়গাগুলোতে আসলে অনেকগুলো পাথর দেখা যেত, সেই পাথরগুলো বড় বড় পাথরগুলো অনেকটাই নেই, অনেকটাই আসলে বলা যায় যে নেই। ছোট ছোট পাথরগুলো রয়েছে স্পটে। যারা বলেছেন যে স্পটে অনেকগুলো পাথর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্পটের মধ্যে কিন্তু অনেকগুলো পাথর নেই, অনেক কম পাথর কিন্তু রয়েছে স্পটের মধ্যে।
পর্যটকরা এখানে রয়েছেন। তবে যে পাথরগুলো আগে ছিল 100 ভাগের প্রায় 75 ভাগ পাথরই আসলে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, এবং যে পাথরের অভয়ারণ্য বলা যায় যে এই জায়গাটিতে ছিল, সেই পাথরগুলো এখন ছোট ছোট পাথর রয়েছে, বড় বড় পাথর রয়েছে। সেই পাথরগুলো ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসক কাজ করছেন, এবং পর্যটন স্পটকে যেন আরো সুন্দরভাবে গোছানো যায় এবং পর্যটকরা যেন এখানে বেড়াতে আসেন সেই ব্যবস্থাটুকু করে দেওয়ার কথা বলা হচ্ছে, এবং পর্যটকরা যাতে এই জায়গাটিতে আসতে বিমুখ না হয় সে বিষয়ে আসলে তিনি বলছেন কাজ করবেন। জেলা প্রশাসক মহোদয় এই জায়গাগুলো পরিদর্শন করছেন। আজকে তিনি পরিদর্শন করবেন, পুরো জায়গাটি আসলে পরিদর্শন করবেন, এবং পরিদর্শনের পর পরবর্তী যে পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন, এবং এর সাথে পাথর লুটের সাথে জড়িত যারাই রয়েছেন তাদেরকে আসলে শাস্তির আওতায় নিয়ে আসা হবে, এবং এখান থেকে আর যাতে কোনোভাবেই পাথর নিয়ে যাওয়া না হয়, ভবিষ্যতে যাতে পাথর সে বিষয়ে আসলে বিভিন্ন ধরনের পদক্ষেপ তিনি গ্রহণ করবেন বলে জানিয়েছেন আমাদের। এই সাদা পাথরেই আসলে কিছুদিন আগেও 5 আগস্টের আগেও যারা বেড়াতে আসতেন আমরা দেখতে পেতাম অনেক জমজমাট, কিছুদিন আগেও কিন্তু জমজমাট ছিল। তবে গণমাধ্যম কর্মীরা যখন এই তথ্যটি সবার সামনে নিয়ে আসলেন যে পাথর লুটের কাণ্ডটি, পাথর লুট কিন্তু অনেক আগে থেকে হচ্ছিল, 5 আগস্টের পর কিন্তু পাথর লুট হয়েছে। তবে গণমাধ্যম কর্মীরা বিভিন্নভাবে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন, তবে কখনো আসলে প্রশাসনের তেমন দায়বদ্ধতা আমরা দেখতে পাইনি, প্রশাসনের তেমন নড়াচড়া আমরা দেখতে পাইনি। পরবর্তীতে যখন কিছু গণমাধ্যমে সেটি আলোড়ন তুললো, পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে প্রশাসক এবং প্রশাসনে যারা রয়েছে ব্যক্তিবর্গ তারা আসলে নড়াচড়ে বসেছেন, এবং পরবর্তীতে বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখলাম। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে গত 18 তারিখে যিনি সাবেক জেলা প্রশাসক ছিলেন শের মাহবুব মুরাদ, তাকে কিন্তু বদলি করা হয়, এবং বদলি করে আজকে গতকালকে রাতে আসলে জনাব সারোয়ার আলম তিনি কিন্তু সিলেটে আসেন, এবং আজকে তিনি কিন্তু অফিসিয়ালি তিনি দায়িত্ব গ্রহণ করেন, এবং সাদা পাথর আজকে পরিদর্শনে আসেন এবং বিভিন্ন পদক্ষেপের কথা তিনি বলেন, এবং যারা এখানে বেড়াতে আসবেন পর্যটকের সুবিধার কথাও কিন্তু সেখানে তুলে ধরেন তারা। একটু যদি দেখাই, একটু আগে আসলে এই জায়গাটিতে বৃষ্টি হয়েছিল, এখন আসলে বৃষ্টি নেই, আকাশ অনেকটাই মেঘলা রয়েছে, তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সাদা পাথরের যে প্রাকৃতিক সৌন্দর্য, এই যে পাহাড়ের সাথে মেঘের যে একটি সুন্দর সম্পর্ক, সৌন্দর্যটুকু ভেসে ওঠে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে মেঘের সাথে পাহাড়ের যে একটি সৌন্দর্য মেলবন্ধন ফুটে উঠেছে, এবং নিচের ধলাই নদীর পাশে পাথরের যে একটি মিল, সেই সৌন্দর্য দেখার জন্য আসলে সাদা পাথরে অনেকেই আসেন দূর দূরান্ত থেকে, এবং দেশের বাইরে থেকে অনেকে আসেন, বিদেশিরা পর্যটক অনেক আসেন এখানে সাদা পাথরটাকে ভ্রমণ করার জন্য। তবে সবারই একটি চাওয়া যাতে সাদা পাথরের সেই সৌন্দর্যটুকু ফিরে আসে। সাদা পাথর থেকে আপনাদের এতক্ষণ আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। জেলা প্রশাসক মহোদয় এখানে এসেছিলেন, এখানে এসে সেই জায়গাটি পরিদর্শন করলেন, বিভিন্ন পদক্ষেপের কথা বললেন, এই জায়গা থেকে যাতে আর পাথর নিয়ে যাওয়া না হয় সে বিষয়ে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন, এবং প্রশাসনকে হুঁশিয়ারি করে বলেছেন যে এই জায়গাটুকু যাতে পর্যটন স্পট আগের যে সৌন্দর্য সেই সৌন্দর্য যাতে ফিরে আসে সে বিষয়ে আসলে তারা কাজ করার কথা বলছেন, এবং সবাইকে নিয়ে আসলে যেভাবে সাদা পাথরের সৌন্দর্যটাকে ফিরিয়ে আনার জায়গায় আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি জায়গাতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে সাদা পাথরের যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, প্লিজ একটু আমরা কথা বলবো। এখানে একজন এসেছেন পর্যটক, আমরা ঢাকা থেকে আসছি, এখানে এসে যা দেখলাম তাতে খুব একটা ভালো লাগে না এবং ভালো লাগছে, দুইটাই বলতে পারবো না, মাঝামাঝি।
তবে আমার যারা দূরে থেকে আসি তাদের অনেকক্ষণ থাকতে হয়, বা সেই জন্য আমাদের এখানে আমরা চাচ্ছি যে এখানে যদি সরকার থেকে 2-4টা ওয়াশরুমের ব্যবস্থা করা হতো, তাহলে আমাদের জন্য, আমাদের মতো যেমন আমি বয়স্ক লোক, আমার সমস্যা হইতেও পারে, আমার মতো অনেকের হবে। তা আমি সরকারের কাছে একটা আবেদন জানাবো, উনি যেন কয়েকটা ওয়াশরুমের ব্যবস্থা করে। Thank you, শুনছিলেন সবাইকে একজন ধন্যবাদ। পর্যটকের সাথে কথা বলছিলাম, তিনি ঢাকা থেকে আগত এবং সাদা পাথরে বেড়াতে এসেছেন। তিনি বলছেন যে সাদা পাথরের যে সৌন্দর্য উপভোগ করতে তিনি এসেছেন, তবে এই যে সুবিধা ব্যবস্থার কথা তিনি বললেন যে আসলে মহিলাদের জন্য চেঞ্জিং এর ব্যবস্থা নেই এবং ওয়াশরুমের ব্যবস্থা নেই, সেগুলো নিয়ে কাজ করার কথাও কিন্তু বলেছেন। জেলা প্রশাসক একটু আগে এখানে এসে পরিদর্শন করেছেন এবং সবকিছু মিলিয়ে কিন্তু এখানে কাজ করা হবে সে প্রত্যাশা ব্যক্ত করেছেন জেলা প্রশাসক। তো সিলেটের সাদা পাথরের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জেলা প্রশাসক একটু আগে এখানে পরিদর্শন করেছেন, পরবর্তীতে বিভিন্ন পদক্ষেপ তিনি গ্রহণ করবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও পরবর্তীতে আপনাদের সাথে সংযুক্ত হবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।